2026 বিশ্বকাপ শুরু হচ্ছে রাতেই, তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ফিরল জয় নিয়ে। তবে রোনালদোর পারফরমেন্স ভক্তদের জন্য একটু হতাশাজনক। সব বিষয়ে আলাপ করবো। আমার সঙ্গে আছেন তানভীর মাহি। তানভীর মাহি, আপনাকে 71 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অবশেষে যারা ফুটবল ফলো করে, যারা ফুটবল ভালোবাসে, তাদের জন্য রাত শুরু হচ্ছে। মানে কতটা এক্সাইটেড? এই ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক বেশি স্পেশাল, কারণ এটা একটা জেনারেশনাল ডিফারেন্সের ওয়ার্ল্ড কাপ আমার কাছে লাগে। কারণ মেসি, রোনালদো, নেইমার, মডরিচ এই ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে। আবার এই ওয়ার্ল্ড কাপে ওই ব্যাটনটা হাতে চলে যাচ্ছে এমবাপ্পে, হালান্ড, এইসব প্লেয়ারদের, যারা কিনা গোয়িং ফরওয়ার্ড ওয়ার্ল্ড কাপটা ক্যারি অন করবে। আচ্ছা, আপনি রোনালদো ফ্যান। অ্যাবসলিউটলি। যদি বলি শেষ দুই প্রিপারেশন ম্যাচে রোনালদোর পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট? আমার কাছে লাগে যেহেতু প্রিপারেশন ম্যাচ ছিল, সেই হিসাবে মানে কোচের অনেক কিছুরই দেখার ছিল। সেই হিসাবে আমি এই ম্যাচ থেকে জাজ করবো না অফকোর্স, কিন্তু অফকোর্স উই কুড হ্যাভ ডান আ লট বেটার। আচ্ছা, একটা জিনিস বলা হয় যে মানে এখন যে এই এজে রোনালদো আসলে টিমকে লিড করার মতো এইজ না। বাট আলটিমেটলি কি রোনালদোকে কি টিমকে টানতে হবে কিনা, মানে যদি বলি প্রিপারেশন ম্যাচের পারফরমেন্স দেখেও? আমার কাছে লাগে যদি পর্তুগালের এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে হয়, তাহলে অবশ্য টিমটাকে ব্রুনো ফার্নান্দেজের অ্যারাউন্ডে বিল্ড করতে হবে, নট নেসেসারিলি রোনালদো। কারণ রোনালদো তখনই গোল করতে পারবে যখন ব্রুনো ওকে সাপোর্ট দিবে, আমার কাছে এটা লাগে। আচ্ছা, একটা জিনিস বলা হয় যে পর্তুগাল টিমের মধ্যে রোনালদো এবং ব্রুনোর মধ্যে একটা ক্ল্যাশ আছে। আমরা তো আসলে এত দূর থেকে এটা বুঝতে পারি না। তারপরেও আপনারা যেহেতু রোনালদোকে একটু বেশি ফলো করেন, আপনাদের কাছে ওইটা আসলে কি মনে হয় নিউজগুলো দেখে? আমার কাছে লাগে যে নিউজে তো আসলে অনেক কিছুই আসে, বাট তারা তো এক ড্রেসিং রুম শেয়ার করতে পারতো না, একসাথে এতদিন খেলতে পারতো না। এটা প্রবাবলি তাদের থার্ড ওয়ার্ল্ড কাপ একসাথে। তো সেই হিসাবে নিউজে অনেক কিছু আসার পরও আমার কাছে লাগে যে ওই সিনার্জি, ওই বন্ডটা আছে যে দে ক্যান প্লে টুগেদার ফর সো লং। আচ্ছা, আমরা একটু মানে যদি বলি যে ওভারঅল একটু ডিটেইল আলোচনা করতে যাই। রোনালদো প্রথমবারের মতো লিগ জিতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ওয়াও, ইয়েস। এই রোনালদোকে আসলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন এবং মানে বাস্তবে আসলে কেমন দেখবেন রোনালদোকে মনে হচ্ছে? আমার কাছে লাগে যে এই ওয়ার্ল্ড কাপে পর্তুগালের স্কোয়াডটা যতটুকু ভালো, পর্তুগালের স্কোয়াডটা যতটুকু ডেপথ সম্পূর্ণ, অনেক ভ্যারাইটিস অফ প্লেয়ার আছে যারা কিনা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। তো সেই হিসাবে রোনালদোর উপর ওই রেসপন্সিবিলিটিটা নাই আসলে যে সে পর্তুগালের স্কোয়াডটাকে টানবে বা পর্তুগালের টিমটাকে টানবে এই ওয়ার্ল্ড কাপে। বাট দেন এগেন রোনালদোর ওই এক্স ফ্যাক্টরটা অফকোর্স এই টিমের মধ্যে লাগবে। নট নেসেসারিলি লিডারশিপ, কারণ লিডারশিপ রোনালদো দিবেই, মেন্টালিটিও রোনালদো দিবেই, বাট কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু ম্যাচে রোনালদোর পারফরমেন্স অফকোর্স আসতে হবে, যেটা কিনা আমাদের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি বলি যে আর্জেন্টিনা টিমের সবাই লিওনেল মেসির জন্য জিততে চায়, খেলতে চায়, পর্তুগালে কি এই জিনিসটা মিস করেন কিনা একটু হলেও? আমার কাছে লাগে যে পর্তুগালের এই জিনিসটা অফকোর্স আর্জেন্টিনাকে আমরা যেভাবে দেখেছি 2022 ওয়ার্ল্ড কাপে, ইভেন এই ওয়ার্ল্ড কাপেও যে সবাই ওই মেসিকে ঘিরে, মেসিকে জিতানোর যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে খেলে। বাট আমার কাছে লাগে যে পর্তুগাল দিয়েগো জতা যে নাই, তার জন্য আসলে এইবার আরো বেশি করে চাবে যে তারা জিতুক। আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপে যদি বলি যে আমরা নামের হিসেবে যদি বলি, পর্তুগালের মিডফিল্ড যে কোনো দলের চেয়ে বেটার। ইভেন তারা হচ্ছে যেহেতু নেভেস এবং হচ্ছে ভিতিনিয়া একসঙ্গে পিএসজিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতলো এবং ইউরোপিয়ান মিডফিল্ডে তারা ডমিনেট করে, এইটা আসলে রবার্তো মার্টিনেজ কিভাবে ইউজ করবে? আচ্ছা, এখানে আমার পার্সোনালি কিছু কিছু জিনিস লাগে। সাপোজ জোয়াও নেভেস, ভিতিনিয়া এবং ব্রুনো ফার্নান্দেজ, এটা যদি আমরা ফর্মের হিসাবে চিন্তা করি, অ্যাবসলিউটলি ক্রেজি। কারণ এই ধরনের মিডফিল্ড আমি পর্তুগাল সাপোর্ট করি 2010 সাল থেকে। তো সেই হিসাবে এতদিন ধরে আমি এত সুন্দর বা অসাধারণ মিডফিল্ড দেখি নাই, যেখানে জোয়াও নেভেস একটা অ্যাঙ্কার রোলে খেলতে পারে, যে কিনা খুবই সলিড ডিফেন্সিভলিও বলি, আবার বল প্রোগ্রেসের দিক দিয়েও বলি। ভিতিনিয়া যে কিনা বল কন্ট্রোল করতে পারে, টিমের টেম্পো কন্ট্রোল করতে পারে। এর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ যে কিনা চান্স ক্রিয়েশনে একটা মাস্টার বলা যায়। তো সেই হিসাবে এরকম কম্বিনেশন আমরা আগে না দেখে থাকলো, রবার্তো মার্টিনেজ আসলে এই কম্বিনেশনটা চুজ করবে কিনা, এইটা আমার কাছে একটা কোয়েশ্চেন লাগে। কারণ রুবেন নেভেস টিমের মধ্যে আছে যে কিনা অনেক বছর ধরে পর্তুগালকে সার্ভ করে যাচ্ছে। তো সেই হিসাবে ওই সিনিয়রিটির আলাপটাও চলে আসে। এর পাশাপাশি ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্সের আলাপটাও চলে আসে, কারণ জোয়াও নেভেস জাস্ট 21 ইয়ার্স ওল্ড। তো
এই প্রিফারেন্সটা আসলে রবার্তো মার্টিনেজ কতটুকু নিবে এটাও দেখার বিষয়, বাট দেন এগেন আমার কাছে লাগে যে এই মিডফিল্ডটা যদি একসাথে ওয়ার্কআউট করে যেতে পারে দেন দিস ইজ অ্যাবসলিউটলি ফিনোমিনাল হোয়াট উই গোনা সি। আবার ওইখানে তো লুই এনরিকে তাদেরকে ইউজ করছে, এইখানে রবার্তো এক্সপেরিয়েন্স এবং হচ্ছে অ্যাচিভমেন্টের দিক থেকে দুজনের ডিফারেন্সটা অনেক। বলা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস আমরা যদি আলোচনা করতে পারি, এটা নিয়ে আলোচনা আসলে কম হয়। রোনালদো খেলে সৌদি লিগে, মোটামুটি ভালো গরম, ইউএসএ তেও কিন্তু ভালো গরম। এইটা আসলে রোনালদোকে কতটা হেল্প করবে ইউএস এর এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে? আমার কাছে লাগে এইবারে ওয়ার্ল্ড কাপে এটা একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, কারণ আমি কিছুদিন আগেও দেখতেছিলাম যে ইংল্যান্ডের টিম তারা কোপ আপ করতে পারতেছে না এই গরমটার সাথে, কারণ আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে মোরলেস দেখি যে অ্যাটমসফিয়ারটাই ডিফারেন্ট থাকে। তাদের একটা টাইম শুধুমাত্র ঠান্ডা না, তাদের একটা টাইম লিটারেলি অনেক বেশি ঠান্ডা থাকে। তো সেই হিসাবে রোনালদো যেহেতু অনগোয়িং রেগুলার এই অ্যাটমসফিয়ারে খেলা থাকে যেখানে তার হিট কনজামশনটা বেশি, আমার কাছে লাগে যে ইউএসএতে লঞ্জিটিভিটির দিক থেকে, সাপোজ 90 মিনিটস খেলার দিক থেকে বা এই এক্সেলারেশনটার দিক থেকে রোনালদো একটু হলেও সাপোর্টটা পাবে, কারণ অ্যাডাপ্ট করে ফেলছে গরম। আবার মেসি তো ইউএসএ আছে, কোয়ার্টার ফাইনালে পসিবিলিটি আছে মেসি রোনালদোর শেষ ক্ল্যাশ দেখার। yes. আপনি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখবেন এবং ইন্ডিভিজুয়ালি মেসি রোনালদো কাকে এগিয়ে রাখবেন ওই ম্যাচের জন্য? আচ্ছা, ওই ম্যাচের জন্য যদি অনেক অনেক কঠিন কোশ্চেন করছেন। আমরা যদি আর্জেন্টিনা বা পর্তুগাল দুইটা টিম নিয়ে হালকা করে কথা বলতে চাই, আমার কাছে লাগে যে পর্তুগালের টিমটা রোনালদোর উপর ডিপেন্ড করে না অফকোর্স। তো রোনালদো যখন পর্তুগালের জন্য খেলতে যায়, আমরা মোরলেস সবাই জানি যে রোনালদো এমন প্লেয়ার না যে কিনা আমাদের জন্য অনেক বেশি প্রেস করবে, বা এমন প্লেয়ার না যে মাঠে আমাদের জন্য অনেক বেশি এফোর্ট দিবে, এবং মেসিও এই টাইমে এসে ওরকম প্লেয়ার না যে কিনা অনেক প্রেস করে খেলবে, বা হি ইজ দ্যাট ফার্স্ট প্লেয়ার যে কিনা ডিফেন্ড করতে চলে যাবে। রাইট। তো রোনালদোর অ্যারাউন্ডে আমরা যদি ওই ধরনের প্লেয়ার দিতে পারি, সাপোজ উই টক অ্যাবাউট রাফায়েল লিয়াও, যে কিনা খুবই ভালো একজন উইঙ্গার, যে কিনা খুবই 1v1 ভালো ড্রিবলার, কিন্তু রাফায়েল লিয়াও এমন ফিনিশিং একটু প্রবলেম, কিন্তু রাফায়েল লিয়াও এমন একটা প্লেয়ার না যে কিনা অনেক বেশি প্রেস করে। তো রোনালদোর এই যে মিস আউট যে জিনিসটা প্রেস করতে পারে না, সেইটাতে যদি এরকম প্লেয়ার রোনালদোর সাথে আমরা কোপ আপ করাইতে পারি যে কিনা রোনালদোর হয়েও প্রেস করবে, সাপোজ মেসির জন্য যেমন ডিপল থাকে, মেসির জন্য যেরকম ডিপলকে আমরা দেখতে পারি, তো সেই হিসাবে রোনালদোর জন্য যখন আমরা গতকালকের ম্যাচেও দেখতে পারছি, পেদ্রো নেতো হচ্ছে গিয়ে যত খারাপ প্লেয়ারই হোক না কেন, হি ইজ এ গুড প্লেয়ার, ভালো প্লেয়ার, কিন্তু সে যেরকমই হোক না কেন, সাপোজ আমি কম্পেয়ার করতে গেলে পেদ্রো নেতো প্রিফার করবো নাকি রাফায়েলও প্রিফার করবো, কারণ ওর ওই গেম চেঞ্জিং ফ্যাক্টরটা থাকে, প্রোফাইলটা, স্পিড ভালো, ড্রিবলিং ভালো, এটা থাকে। কিন্তু তারপরও আমার কাছে লাগে যে পেদ্রো নেতো রোনালদোর সাথে স্যুট করে বেটার, কারণ পেদ্রো নেতোর ওয়ার্ক রেটটা বেশি, যেটা কিনা আমরা মেসির সাথে দীপলকে দেখতে পারি। মেসি যেরকম ফুটবল এখন খেলে আসতেছে, অফকোর্স মেসির ফ্লেয়ার দিয়ে ফুটবল খেলে, বাট দেন এগেন আমরা পারেদেসকে যে দেখতে পারি বা দীপলকে যে দেখতে পারি, ওরা আর্জেন্টিনার সেট আপে এই জন্যই হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করে যাচ্ছে এখনো, কারণ মেসির ওই যে মিস আউটগুলা, সাপোজ প্রেসিংয়ের দিক থেকে হোক বা একটু ডিফেন্সিভ ওয়েতে হোক, সেগুলা ওরা কভার আপ করে ফেলতে পারে। মেসি তো এটা আগে থেকেও ছিল যে মানে ইয়াং মেসিও এত প্রেস করতো না, কারণ ও কভার আপ করে ফেলতো। ওর যখন ওর পায়ে বল যেত, ও অসাধারণ এমন কিছু আমাদেরকে দেখাই দিত যেটা কিনা ফুটবলই আগে দেখে নাই। আমাকে যদি জিজ্ঞাসা করা যে পর্তুগাল আগায় রাখবো নাকি মেসি মানে আর্জেন্টিনাকে আগায় রাখবো, আমি তো মনে প্রাণে চাবো যে আমি পর্তুগালকে আগায় রাখি। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে লাগে যেটা একটা মিডফিল্ডের গেম, এটা পুরাটাই আমার কাছে লাগে মিডফিল্ডের গেম। যদি আমি পর্তুগালকে আগায় রাখবো বিকজ অফ দ্য মিডফিল্ড। আচ্ছা, এরপরে যদি এভাবেই চলতে থাকে, ব্রাজিল পর্তুগালেরও একটা সম্ভাবনা প্রবল, ওই ম্যাচে কি হবে? ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, আমার উইক পয়েন্ট আসলে ওই জায়গায়, ভিনিসিয়াসও না নেইমারও না, কোচ কার্লো আনচেলত্তি। আমি যেহেতু রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, সেই হিসাবে কোচ কার্লো আনচেলত্তিকে আমি অনেক বছর দেখছি, কয়েক ধাপে দেখছি। কার্লো আনচেলত্তি খুবই প্র্যাগম্যাটিক একজন কোচ। সে জানে যে কোন মিডফিল্ডার এগেইনস্টে কিভাবে খেলতে হয়, সে এটাও জানে যে কোন ডিফেন্সকে কিভাবে ভাঙতে হয়। অনেকখানি ডিপেন্ড করে যে ব্রাজিলিয়ান প্লেয়ারদের ফর্মটা কীরকম যাচ্ছে, কারণ প্রস্তুতি ম্যাচে আমার কাছে যেরকম লেগেছে যে এনরিক ভালো পারফরমেন্স দেখাইছে, বাট আমি রাফিনিয়া বলি বা মাথিউস কুনা বলি, যারা কিনা এই সিজনে ভালো শোকেস করতেছিল, বার্সার রাফিনিয়া আমরা ব্রাজিলের রাফিনিয়া এক দেখিনি। তো সেই হিসাবে যদি ক্রুশাল প্লেয়ারদের এই ধরনের মিস আউট হয়ে যায় যে তারা ভালো পারফর্ম করতে পারতেছে না, তখন আমার কাছে লাগে যে পর্তুগাল ক্যান ডু দ্য স্টাফ।
আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপটা যেহেতু আজকেই শুরু হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপের মধ্যে বিগত আসরগুলো যেগুলো দেখেছেন, ডিফারেন্সটা কেমন দেখবেন? আমি যদি বলি কম্পিটিশন, ইনজুরি চান্সেস এবং হচ্ছে ওভারঅল সবকিছু নিয়ে। আমার কাছে লাগে যে এই ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক ভাস্ট কারণ আমরা যেখানে আগে ওয়ার্ল্ড কাপে 64টা ম্যাচ প্রবাবলি দেখতাম, এখন দাপ করে 40টা ম্যাচ বেড়ে গেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে দিস ইজ হিউজ। আর যেহেতু অ্যাটমসফিয়ারটাই ডিফারেন্ট, মোস্ট অফ দ্য প্লেয়ার্স আমরা জানি যে ইউরোপিয়ান দেশগুলোতেই খেলে। রাইট। ইউরোপিয়ান, এটা নট নেসেসারিলি টপ 5 লিগ, ঘুরে ফিরে ইউরোপের অনেক লিগের মধ্যে অনেক লিগেই আছে। হ্যাঁ, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এই অ্যাটমসফিয়ারের থেকে হঠাৎ করে ওই অ্যাটমসফিয়ারে যাওয়া এবং এত বেশি লোড নেওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিজন মানে লাস্ট এই 25-26 সিজন মাত্রই শেষ হলো। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে মানে ইনজুরির সংখ্যা অনেক বেশি হবে আমার কাছে লাগে। আচ্ছা, আর এই যে যদি বলি ওভারঅল আসলে পর্তুগালের চ্যাম্পিয়ন হওয়ার চান্স মানে অতীতের যে কোনো সময়ের চেয়ে এই ওয়ার্ল্ড কাপে বেশি, বাট বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে পর্তুগালের চোখ করার চান্সটা এর চেয়েও বেশি। কেন? কারণ যেহেতু এই ধরনের সিচুয়েশনগুলা, এই ধরনের সাপোজ নকআউট সিচুয়েশন, পর্তুগাল এত হেভি প্রেসারে, কারণ মোরলেস আমরা সবাই প্রেডিক্ট করে ফেলছি যে পর্তুগালের নকআউটে অপোনেন্ট কে হইতে পারে যদি হিসাব অনুযায়ী যায়। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পড়বে, গোয়িং ফরওয়ার্ড ব্রাজিল পড়তে পারে যদি আর্জেন্টিনাকে পার করে ফেলতে পারে। তো এই আলাদা এক্সপেকটেশনটা, এই দুইটা দলের চ্যাম্পিয়ন হওয়ার অভ্যাস আছে একাধিকবার। এক্স্যাক্টলি। তো সেই হিসাবে ওই জিনিসটা চলে আসতেই পারে। আর আর্জেন্টিনা এখন তো খুব ভালো একটা রানে আছে, তারা 2বার কোপা জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, এবং লাস্ট ম্যাচটাও যদি আপনি দেখেন, মেসি খুবই ভালো, মানে রেগুলার প্লেয়ারদের ছাড়াও তাদের ছন্দ অনেক ভালো, খুবই ভালো। ভ্যালেন্টিন বার্কো যে প্লেয়ারটা, অ্যামেজিং প্লেয়ার। নিকো পাজের কথা বলতে যাই, অ্যামেজিং প্লেয়ার। মানে আমারই ভালো লাগছে যে ভালো ফুটবল খেলতেছে, খুবই অসাধারণ। ইভেন যারা গত ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদেরকে বেঞ্চ করে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি দেখি না যে রদ্রিগো দে পল এইবারের ওয়ার্ল্ড কাপে স্টার্টার হইতে যেতেছে, কারণ এত ভালো প্লেয়ার তাদের অলরেডি চলে আসছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে পর্তুগালকে নিয়ে আমি হোপফুল তো অফকোর্স, কারণ টিমটা আসলে এত ভালো টিম পর্তুগাল থ্রু আউট দ্য টাইম কখনোই ছিল না। এরকম ইনফর্ম মিডফিল্ডও ছিল না। কোয়ালিটির কথা বলতে গেলে অফকোর্স ফুলব্যাকরাও ভালো। তো সব জায়গায় প্লেয়ার আছে, বাট দেন এগেন মানে যেহেতু ওই অভ্যাসটা নাই, ওই নার্ভ কন্ট্রোলের ব্যাপারটা আসলে কতটুকু ভালো খেলে কতটুকু খারাপ খেলে ওইটার চেয়েও বড় জিনিস। আর যেহেতু রোনালদো এখন নিজের পিকে নাই বা প্রাইমে নাই, তো হি ইজ নট, মানে আমি এটা বিশ্বাস করি যে রোনালদো এই ওয়ার্ল্ড কাপের গেম চেঞ্জার না পর্তুগালের জন্য। রোনালদো হয়তো কিছু কিছু গেমের মধ্যে গেম চেঞ্জার হতে যাইতেছে, বাট ওই গেমগুলো আসলে ক্রুশাল হতে যাচ্ছে। উইক পয়েন্ট নিয়ে কথা বলি আপনাদের, সেটা হচ্ছে রোনালদো এখন পর্যন্ত 5টা ওয়ার্ল্ড কাপ খেলছে, এটা 6 নম্বর ওয়ার্ল্ড কাপ, 8বার নকআউট স্টেজ খেলছে, একটা গোলও নাই, অ্যাসিস্টও নাই। এইটা রোনালদো নার্ভে কাজ করবে কিনা যখন নকআউটে যাবে রোনালদো? মানে অ্যাজ আ হিউম্যান বিং অফকোর্স আমার কাছে লাগে যে রোনালদো ওই প্রেশারটা ডিল কিভাবে করবে দ্যাট হি বেটার নোজ। বাট আমার কাছে লাগে যে এই জিনিসটা আসলে ইফেক্ট ফেলতে পারে। আমি চাবো যে না ফেলুক, কারণ রোনালদোকে আমি যেভাবে আইডিয়ালাইজ করে আসছি বা রোনালদোকে আমরা সবাই যেভাবে দেখে আসছি দ্যাট হি ইজ আ মেন্টালিটি মনস্টার, তা আমি চাই যে ফাইনাল শোকেসটা যাতে এই ওয়ার্ল্ড কাপে হয়, দ্যাট হি ইজ অ্যান অ্যাবসোলুট মনস্টার। থ্যাংক ইউ তানভীর মাহি। আমরা আসলে রোনালদোকে নিয়ে আলোচনা করা উচিত, সেই আলোচনাই করলাম, এবং নিশ্চয়ই পর্তুগালের জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকেও। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ, এবং দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গেই থাকুন একাত্তরের।